আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 6টা বেজে গেছে। আল্লাহ কি পড়িয়েছি। আর আমি আর জারিফ অবশ্যই প্রতি বিকেলে বের হয়ে আজকেও একটু বের হচ্ছি। প্রচুর গরম, কয়েকদিন অনেক গরম পড়ছে। তারপরে কি আর করা যায়, একটু ঘুরে আসি। হ্যাঁ, এটা মায়ের ব্যাগ। তোমার হাঁটুর এটা খুলে গেছে। আচ্ছা, জুতা পরানোর সময় ঠিক করে দিব। এমন হচ্ছে কেন? কোথায় ধরেছি? এই তো। আর এই তো আমার জারিফ সোনাকে রেডি করিয়ে দিয়েছি। আর এখানে চার্জার ফ্যান আছে, কারণ আজকে প্রচুর কারেন্ট ডিস্টার্ব করেছে। এই চার্জার ফ্যান না থাকলে পরে তো খবর হয়ে যেত। এমনি তো ওকে আমি হাত পাখা দিয়েও বাতাস করেছি, এছাড়া এমনি ঘোরাফেরা করে কাটানো যায়, কিন্তু যখন ঘুমায় তখন তো এটা খুবই দরকার। আর আজকে আমি এই নতুন খিমারটা পরেছি। আম্মু এটা আমাকে না বলেই কিনে রেখেছিল। এরপরে আমার ভাই যখন আসে তখন ওর কাছে দিয়ে দেয়। খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর। এমনিও আম্মুর পছন্দ ভালো। যে আগে যে খিমারটা আবার বানিয়েছি এখানে, ওইটার কাপড়ও যখন কেউ মানে বাহিরে যখন পরে যায় তখন কেউ না কেউ এসে বলে এটা বানিয়েছেন, কাপড়টা সুন্দর, কত দিয়ে কিনেছেন। মানে দূর থেকেই নাকি ওই কাপড়টা খুবই ভালো লাগে। আর জারিফ সোনাটা আমাকে ব্যাগ ধরিয়ে দিচ্ছে যে নাও, ব্যাগটা নাও আর চলো তাড়াতাড়ি। তো এই আমরা রেডি হয়ে গেছি, তাহলে এখন বের হচ্ছি। জারিফ সোনা সালাম দাও তো, অনেকক্ষণ সালাম দাও না তুমি। আর এই তো রেডি হয়ে গেছি, বের হচ্ছে এখন। আর কালকে তার পাপা ছিল, তার পাপা হচ্ছে বাইক নিয়ে বের হয়েছিল, মানে জারিফের বাইক, তার বাইক না। তো জারিফের বাইকটা নিয়ে বের হয়েছিল, কিন্তু জারিফ তো বাইক চালায় না, ও হেঁটে হেঁটে মজা পায়। কোনটা পড়ে যাবে বাবা, দাঁড়াও 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 বাচ্চা। ও হেঁটে মজা পায়। এরপরে কি, আমি জারিফকে কোলে করে নিয়ে চলে এসেছি, তার পাপা বাইকটা কোলে নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। বাইকটাও চালানোর থেকে অন্য বাচ্চাদেরই বেশি আকর্ষণ করে, কারণ লাল টকটকা বাইক, অন্য বাচ্চারা, যে বাচ্চা যায় সে বাচ্চা ঘুরে তো তাকায়, প্লাস অনেক বাচ্চা জিদ করতে থাকে যে এই বাইকটাতে তার তার নিজেদের গাড়ি ছেড়ে সেই বাইকটাতে চড়বে। তো বাবা মা টেনে টেনে নিয়ে যেতে হয় বাচ্চাগুলোকে। তো এই হচ্ছে ব্যাপার। তো জারিফ যখন চালাতে পারবে বা নিজে যখন চালিয়ে মজা পাবে তখনই ওটা নিয়ে গেলে ভালো। এখন শুধু শুধু কষ্ট ছাড়া আর কিছুই না। তাহলে ঠিক আছে পাপা, চলো আমরা বের হই। আমরা চলে এসেছি, 6:30 বাজে। আর জারিফ এখন তার খেলার ঘরে ঢুকে পড়েছে। ঠিক আছে, ওর হাত পা ধুয়ে দেব, মুছিয়ে দেব, আমিও যেয়ে ফ্রেশ হব। তারপর খেলাধুলা করুক, এগুলো নিয়ে বিজি থাকুক। ও তার হাঁসটা হাতে নিয়ে গিয়েছিল, আবার হাতে নিয়েই ফেরত এসেছে। আর বাহিরে একটু মেঘলা মেঘলা, একটু বাতাস হচ্ছিল, হালকা বাতাস হচ্ছে। তারপরও আমার আঁকতে থাকতে একদম ভালো লাগলো না, একদম বলতে এতটা ভালো লাগলো না। কারণ হচ্ছে একটা জায়গায় প্রতিনিয়ত একটা জায়গায় যেতে যেতে এই জায়গাটার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে হয়তো আমার। আর এই মানে হচ্ছে প্রতিদিন তো আর ওরকম মন উৎফুল্ল থাকে না, প্রতিদিন এক জায়গা ওরকম ভালো লাগে না। তো সেজন্য আর আজকে ওয়েদারটাও এরকম ছিল, প্লাস কেন জানি আজকে আমার বাহিরে এতটা ভালো লাগলো না। মানে লাগাতার প্রতিদিন বের হয়েছি তো, তাই এটা সৌন্দর্য কমে গেছে। তারপর নিজের আপন পছন্দের মানুষ যদি থাকতো কাছাকাছি, তো তাদের সাথে এরকম পুরোনো জায়গায় বারবার গেলেও ভালো লাগতো। যেমন আমার বান্ধবীরা যদি থাকতো তাহলে তাদের সাথে এখানে আড্ডা দিতাম। যেমন নারায়ণগঞ্জ চাষারা আমাদের পুরোনো জায়গা, তারপরও ভালো লাগা মানুষদের সাথে বারবার পুরোনো জায়গাটাই যেতাম, বারবার আড্ডা দিতাম, খুবই ভালো লাগতো। তো মানে এখন কি আর করা, লাইফ, এটাই লাইফ। আমার চ্যানেলের নাম লাইফ অফ জেফ জুথি দেবার পর হয়তো আমার প্রতিটা কথা, প্রতিটা ফিলিংসে খালি জীবন, লাইফ এটাই আসছে। মানে বলে না, মানে হচ্ছে বাচ্চা হোক, মানে বাচ্চাদের নাম খুব ভেবে চিন্তে রাখতে হয়, তার নাম হচ্ছে তার জীবনে প্রভাব পড়ে। তো আমার বাচ্চা না তো, কিন্তু আমার এই চ্যানেলটা বলা যায় নিজের বাচ্চার মতো, ছোট থেকে বড় করতে হয়। তো এটার নাম লাইফ অফ জেফ জুথি দেবার পর একটু বেশিই ভাবুক হয়ে গেছি। লাইফ লাইফ লাইফ, সব কথাতে লাইফটাই আসছে। আর এখন আজান দিচ্ছে, আবার পরে দেখা হচ্ছে।
গুরুম গুরুম শব্দ হচ্ছে, মেঘও ঝিলকাচ্ছে। সারাদিন অনেক গরম থাকার পরে এই তো সন্ধ্যার পর নাকি বৃষ্টি হয়েছিল, টের পাইনি। জাইফের পাপা ভিজে এসেছে, বাইক ধুতে যে লাভ হয়নি, বৃষ্টিতে বাইক ভিজেই গেছে। আর সব থেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কষ্টের ফসল হচ্ছে আমার এই রুটি। এই মাত্র রুটি বানিয়ে নিলাম, হঠাৎ করে মনে হলো আজকে ট্রাই করেই ফেলি। সেজন্য এতদিন রুটি একদমই বানাতে পারছিলাম না, আজকেই বানালাম। এখন এগুলো হালকা ছেঁকে ফ্রিজে রেখে দেবো, সকালে যতটুকু লাগবে তখন ছেঁকে খেয়ে ফেলতে পারবো। আর এতদিন সকালে নাস্তা নিয়ে খুবই একটা টেনশনে ছিলাম, কখনো ভাজা ভাত, কখনো হচ্ছে কিনা পরোটা, মানে হচ্ছে ফ্রোজেন পরোটা, কখনো আবার হচ্ছে গোলা রুটি, এগুলো খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছে সবাই। তো এই রুটি বানিয়ে ফেললাম, এখন রুটিটা ছেঁকে রাখি, 9টা বেজে গেছে। ওইদিকে জারিফকে খাওয়াবো, জারিফের পাপা এসেছে, ওনাকে খাবার দিব। তো এটা নিয়েই পার হচ্ছে। এই হঠাৎ করে মাথায় আসলো যে আজকে বানিয়েই ফেলবো, তাই এই বানিয়ে ফেললাম আমার এই কাঙ্ক্ষিত রুটি, যেটা নিয়ে এতদিন এত টেনশন যে রুটি বানাতে পারছি না, তো বানিয়েই ফেললাম। যাই হোক, বাংলাদেশের ম্যাপ হোক বা অন্য দেশের ম্যাপ হোক, যেমনই হোক, আমি রুটি বানিয়ে ফেলেছি। প্রপার গোল বানাতে পারি না, এরকমই হয়েছে। যাক, এখনকার যা সিচুয়েশন সেটা হচ্ছে খেতে পারলেই হলো। তো কোথায় আমার তাওয়াটা, আমি বের করি। এখানে এখন হালকা ছেঁকে তারপর রুটিটা রেখে দিচ্ছি। এখন সকাল 11:30 বাজে, জারিফ সোনা। আর এই তো সকাল 8টা থেকে কারেন্ট নাই, বাহিরে অনেক রোদ ছিল, বাতাসও ছিল। এখন একটু মেঘলা হয়েছে, বাট রোদ আছে, বাতাস আছে। নতুন আরেকটি সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর এইদিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। ফুলকপি, পটল, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি। কারণ হচ্ছে একটা পদই রান্না করতে পারি, এটা আমরা দুপুরে খাবো, প্লাস জাইফের পাপা রাতে আসলে পর উনি রাতে খাবে। তো সেজন্য ওইভাবেই এক কড়াই সবজি আর মাছ দিয়ে করে ফেলেছি, যাতে সবজিও খাওয়া হয়, মাছও খাওয়া হয়। একটু ঝোল ঝোল রাখবো যাতে ডালের অভাব না বোধ হয়। আর আজ চুলায় রান্না করছি, কারণ ওই সকাল 8টার থেকে কারেন্ট নেই, কারেন্টও চলে গেছে। তাছাড়া আমি সবসময় রাইস কুকারেই করি। এখন চুলায় ভরসা, চুলায় চড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। উপরে একটু তেল উঠলে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এরপর আবার ভাতও চড়িয়ে দিতে হবে। থালাবাটিগুলো এরকম জমে আছে, এগুলো এখন ওয়াশ করতে হবে। আর গরমে আমার ছেলের নাজেহাল অবস্থা, কি আর করা। বাহিরে সুন্দর বাতাস হচ্ছে, 12টা বাজতে যাচ্ছে, এখনও কারেন্টের খবর নাই। আর এইদিকে আমার রান্না হয়ে গেছে, খাবারগুলো আলাদা আলাদা করে 2 পাত্রে রেখে দিয়েছি। একটা যেটা দুপুরে খাবো আমি আর জারিফ, আর এতে মাত্র বিছানাটা গুছিয়ে ফেলেছি। বিছানা গুছানোর সময় জারিফ উঠে তো বিছানার উপর তিরিং বেরিং করলো, যা গোছানো হয় ওই সই বাচ্চা নিয়ে। তারপর লেংটু পেংটু জারিফ চলে এসেছিল, ওইটা তো আর দেখানো যাবে না। আবার বিস্কিট করতেছে, 3টা বিস্কিট খাওয়া হয়ে গেছে, না এখন দিব না পাপা। আর লাইট অফ করে রেখেছি, চার্জার লাইট আছে, দিনের থেকে রাতে বেশি জরুরি, আলাদা করে রেখেছি। এটা দুপুরে আমি আর জারিফ খাবো, আর এটা রাতে আমাদের সবার জন্য। তাহলে হচ্ছে খাবারটা হচ্ছে দ্বিতীয়বার গরম করতে হয় না, এমনই থাকে, নষ্ট হয় না। যে গরম পড়েছে এভাবে ভালোভাবেই তো রাখতে হয়, না হয় পরিশ্রম, এত কষ্টের পরিশ্রম নষ্ট হয়ে যাবে যদি খাবারগুলো নষ্ট হয়ে যায়। আর এই রুমের অবস্থা এটা, এখন জারিফ থাকাকালে তো এটা গুছাতে পারবো না, জারিফ ঘুমিয়ে গেলে পরে ঝটপট এটি গুছিয়ে ঘর ঝাড়ু দিতে হবে। কালকে যেহেতু ঘর মুছি নাই, চলো পাপা,
না এত বিস্কিট খাওয়া যাবে না, চলো আমরা এখন গোসল করে নেই, গোসল করে একটা ঘুম দেই। তো এই ঘর ঝাড়ু দেওয়া আছে, মুছতে পারলে মুছবো, না হয় নাই, এত কষ্ট করা যাবে না। পাপা এই তো আসছি। আর এ ঘর তো এরকমই টিপটাপ রাখি। চলো, জোর করে আরও একটা বিস্কিট নিল, কি আর করা। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। এই ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি, আবার দেখা হচ্ছে আবার আমার নতুন ব্লগে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জাইফের পাপা হচ্ছে আজকে তার বাইক নিয়ে যায়নি, সে এখন থেকে অফিসের গাড়িতে যাচ্ছে, মানে অফিসের বাসে যাবে। এখান থেকে নাকি তার বাইকে গেলে পরে অনেক তেল খরচ হচ্ছে, তো অফিসের বাসে যাচ্ছে, সেজন্য আরও আগে সকালবেলা বের হচ্ছে। তো সেজন্য আরও সকাল সকাল উঠে আমার নাস্তা রেডি করতে হচ্ছে, যেটাই দেই। এখন উনিও তো বুঝছে, মানে উনিও তো এখন বুঝতে পারে যে বাচ্চা নিয়ে অবশ্যই সম্ভব না, উনিও খেয়ে নিচ্ছে, এরকম কমপ্লেন করছে না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।